অনেকেই ভাবেন খাবার তালিকা থেকে তেল জাতীয় জিনিস একদম ছড়িয়ে দিয়েছি, চর্বি জাতীয় জিনিস আমি খাচ্ছি না, যে ফ্যাট আছে সেগুলো আমি অ্যাভয়েড করছি, তারপরও কেন আমার ওজন কমছে না বা আমার চর্বির সমস্যাটা কেনই থেকে যাচ্ছে। এখানে কিন্তু মূল সমস্যা ফ্যাট না। আমাদের শরীরের প্রয়োজনীয় যে অঙ্গগুলো আছে, যেমন আমাদের ব্রেইন বা আমাদের আরো যে ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে, তাদের কিন্তু অধিকাংশই হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। তো ফ্যাটটা আমাদের শরীরে থাকবে, গুড ফ্যাটটা আমাদের জন্য হেল্পফুল। কিন্তু আমাদের মেইন সমস্যাটা কোথায়? মেইন সমস্যা কি ফ্যাট না। আমরা যদি গুড ফ্যাট গ্রহণ করি সেটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু দেখা গেছে যে আমরা ফ্যাটকে আলাদা করে দিচ্ছি বা ফ্যাট আমি অ্যাভয়েড করছি, তারপর হচ্ছে আমি রান্না একদম তেল ব্যবহারই করছি না, তারপরও সমস্যা দেখা যাচ্ছে, আমার ওজন কমছে না। এটা কারণ হচ্ছে আমি ফ্যাট তো কমিয়ে ফেলেছি বা ফ্যাট তো আলাদা করে দিয়েছি আমার খাবার তালিকা থেকে, কিন্তু আমি প্রতিনিয়ত ভাত খাচ্ছি, সাদা চালের ভাত খাচ্ছি, সাদা আটা রুটি খাচ্ছি, চিনি খাচ্ছি, মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি। এই খাবারগুলো কিন্তু আমি অ্যাভয়েড করছি না বা বাদ দিচ্ছি। তো আমাদের মেইন সমস্যা হচ্ছে এই কার্ব বা চিনি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো। এই চিনি জাতীয় খাবারগুলো যখন আমাদের শরীরে যায়, তখন এখান থেকে এগুলো ভেঙে গ্লুকোজ হয় এবং এর কারণে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় এবং সেটা বলে যে এইগুলোকে জমিয়ে রাখো। এভাবে আস্তে আস্তে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণটা বেড়ে যায় বা ফ্যাট জমে থাকে, এটা কিন্তু খরচ হয় না। তো আমাদের ধারণাকে পাল্টাতে হবে, ফ্যাটকে শুধু বাদ দিয়ে দিলে হবে না, আমাদের কার্ব যে খাবারগুলো আছে কার্বটাকে হচ্ছে আমাদেরকে কমিয়ে আনতে হবে এবং যাদের বেশি সমস্যা, যাদের পারলে সাদা কার্বকে একদমই সিচ করে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে, তারা কমপ্লেক্স কার্ব খাবেন। এবং যে খাবার তালিকা আছে সেই খাবার তালিকা থেকে আপনি একদমই কিন্তু ফ্যাটকে বাদ দিয়ে দিতে পারবেন না। ফ্যাট কিন্তু আমাদের শরীরে যখন যায় তখন সেটা হজম হতে কিন্তু সময় লাগে। এটা আমাদের বেশি বারবার খাবার খাওয়ার যে প্রবণতা আছে সেটাকে কমিয়ে দেয়। গুড ফ্যাট আমাদের ফ্যাটকে কিন্তু বার্ন করতে হেল্প করে। সেক্ষেত্রে আপনি অবশ্যই গুড যে ফ্যাট আছে সেটা আপনি আপনার খাবার তালিকায় যুক্ত করবেন এবং যে কার্ব, চিনি, এই যে খাবারগুলো আছে এগুলো আপনি বাদ দিয়ে দিবেন। তাহলেই আপনার যে ওজন কমার যে লক্ষ্য সেটা অবশ্যই ফুলফিল হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।